ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই ফর্মুলা ইউজ করে এখানে হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। ফার্স্ট ম্যাথ হচ্ছে সাইন ইনভার্স এক্স। তো প্রথম কাজ হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু যেটা ম্যাথে দেওয়া আছে সেটাকে ধরতে হবে, মানে সাইন ইনভার্স এক্স। নেক্সট বের করতে হবে এফ অফ এক্স প্লাস এইচ। এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসলো, তাহলে এখানেও এক্সের জায়গায় বসবে এক্স প্লাস এইচ, মানে হয়ে গেল সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা ফর্মুলা, দেয়ারফর লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে লিমিটের ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মুলা এটা। এই ফর্মুলা দিয়েই এই ম্যাথসগুলো সবসময় হবে। লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো এই যে এফ অফ এক্স যেটা ম্যাথে দেওয়া থাকবে সলভ করতে, সেটা হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু। যেহেতু ফর্মুলাতে এক্স প্লাস এইচ আছে এফ অফ, তাহলে এই এফ অফ এক্স থেকে এফ অফ এক্স প্লাস এইচটা বের করতে হবে আর ডিভাইডেড বাই এইচ। তো এফ অফ এক্সের সাইন ইনভার্স এক্স, যেহেতু ম্যাথটাই ছিল সাইন ইনভার্স এক্স। নেক্সটে এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসলো, তাহলে এখানেও এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসলো। এবার নেক্সটে সলভ করতে হবে। সো এখানে হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোর মানটা ফার্স্টে বসানো হোক। তাহলে ইকুয়াল টু লিমিট h tends to 0 sin inverse x plus h minus sin inverse x divided by h হলো। এটা এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্সের মান বসানো হলো। এবার সাইন ইনভার্সের এখানে হয়ে গেছে সাইন ইনভার্স এ মাইনাস সাইন ইনভার্স বি। সো এরকম কোনো ফর্মুলা না করে যদি নর্মালি সাইন এ মাইনাস সাইন বি কিংবা কস এ মাইনাস কস বি হয়, তাহলে ফর্মুলাতে ইউজ করা যাবে। সেই জন্য ফার্স্ট কাজ হচ্ছে সাবস্টিটিউটস মেথডে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ। যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ হয়, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু হবে ইউ প্লাস কে। এবার এটা ইউ অ্যান্ড কেটা ধরে নেওয়া হচ্ছে, এখানে ইউ ধরা হয়েছে, এইচটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সেই জন্য রাইট হ্যান্ড সাইডে এখানেও একটা কনস্ট্যান্ট ডিনোট করতে হবে, সেটাকে এখানে ধরা হয়েছে কনস্ট্যান্টটাকে কে। হ্যাঁ, অন্য কিছু লেখা যেতে পারে, কিন্তু এখানে ইউ অ্যান্ড কে ধরা হচ্ছে জাস্ট এই। এবার এখানে যখন ছিল অঙ্কটা, তখন এখানে এইচ ছিল, এখানে এইচ ছিল, এটাও ছিল এইচটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে যখন কে করে নেওয়া হলো, তাহলে এই যে এইচটা চেঞ্জ হয়ে গিয়ে কে হয়ে যাচ্ছে। এখানে এইচের ভ্যালু দেওয়া ছিল কত, 0। তাহলে এবার কে এর ভ্যালুও কত হবে, যেহেতু এইচের বদলে এখানে লেখা হচ্ছে কে এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তাহলে হবে হচ্ছে ইফ h tends to 0 then k tends to 0। এটা কে ইকুয়াল টু 0 আসবে। এখানে ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটাকে যদি গুণ করা হয়, তাহলে এখানে যদি এইচের ভ্যালু 0 বসিয়ে দেওয়া হয়, বিকজ এইচ টেন্স টু, এই আরও দেওয়া থাকলে এটাকে বলা হয় টেন্স টু। সো এইচ টেন্স টু 0 আছে, মানে এইচের ভ্যালু হচ্ছে 0। সেখানে যদি 0 বসিয়ে দেওয়া হয়, তাহলে এটা বাদ কত পড়ে থাকছে, সাইন ইনভার্স এক্স। ইউ এর ভ্যালু কত, সাইন ইনভার্স এক্স, এদিকে সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স যদি কেটে যায় কত পড়ে থাকছে, কে। তো এখানে তো কিছুই ছিল না, তাহলে হয়ে গেল কে ইকুয়াল টু 0। এরকমভাবেও বলা যায়। এছাড়াও সাইন ইনভার্সের জায়গাতে ভ্যালু বসিয়ে কত ডিগ্রি সাইন, কত ডিগ্রির মান 0, সেটার উপরে ডিপেন্ড করেও হচ্ছে যে কে এর ভ্যালু বের করা যায়। বাট মেবি এটা বেশি ইজি হবে বুঝতে, সেই জন্য বললাম কে টেন্স টু 0। সো নেক্সট এবার তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি ইউ হয়,
ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স এখানে আছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, জাস্ট এদিকে এক্সটা থাকলো, এদিকে ইউ আছে, সাইন ইনভার্সটা এখান থেকে উঠে রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, সাইন ইনভার্স এক্সটা, তো সাইন ইনভার্স আছে, যদি অপোজিট সাইডে যায় তাহলে ইনভার্সটা ক্যান্সেল হয়ে যাবে, সবসময় উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সাইন ইউ। ঠিক আছে, সেরকমই পরের লাইনটাতে, তাহলে এক্স প্লাস এইচ ইকুয়াল টু কী হয়ে যাবে, এই সাইন ইনভার্সটা এদিকে চলে যাবে, তাহলে কি হয়ে গেল সাইন ইউ প্লাস কে, জাস্ট এইদিকে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার উপরে হচ্ছে নেক্সটেরটা চলে যাবে, এদিকে যেমনি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ আছে, তাহলে এক্সটা যদি রেখে দেওয়া হয় শুধু সাইন ইনভার্স আছে, সো অপোজিট সাইডে গেলে সেটা সাইন হয়ে যাবে, এখানে এক্স প্লাস এইচটা যদি রেখে দেওয়া হয় এখানেও সাইন ইনভার্স আছে, অপোজিট সাইডে গেলে সেটা সাইন হয়ে যাবে, দিয়ে ইউ প্লাস কে, সো এই দুটো মান চলে এলো, এক্সের ভ্যালু চলে এলো, এক্সের ভ্যালু চলে এলো, আর এক্স প্লাস এইচের ভ্যালু চলে এলো। ঠিক আছে, দরকার হচ্ছে কি এইচের ভ্যালু, তাহলে যদি এইচের ভ্যালু দরকার হয় তাহলে এখান থেকে যদি এক্সটাকে মাইনাস করে দেওয়া হয় তাহলেই এইচ পেয়ে যাওয়া যাবে, যেমনি এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলেই তো এক্স এক্স কেটে যায়, এইচটা পড়ে থাকে, এইটা ইকুয়াল টু মানে এটা ফার্স্ট টার্মটা, এই টার্মটা, আর এই এক্সটা হচ্ছে এই টার্মটা। ঠিক আছে, তাহলে এই টার্ম মাইনাস এই টার্ম, তাহলে সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ, এইচ ইকুয়াল টু এক্স এক্স কেটে গেছে, শুধুমাত্র এখানে পড়ে আছে হচ্ছে কি এইচ, তাহলে এইচ ইকুয়াল টু সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ, এই ভ্যালুগুলো এবার এখানে বসবে, ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু কত ধরা হয়েছিল, ইউ প্লাস কে, তাহলে এখানে বসে যাচ্ছে ইউ প্লাস কে মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত ধরা হয়েছিল, ইউ, তাহলে এখানে বসলো ইউ, এইচ ইকুয়াল টু কত বেরিয়েছে এখানে, সাইন ইউ প্লাস কে, আর এটা মাইনাস সাইন ইউ, তাহলে এখানে হলো সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ। ঠিক আছে, এবার এখানে সব এইচ এইচ দিয়েছিল, এখানে লিমিটটা ছিল এইচ, বাট এখানে সব হয়ে গেছে কে, তাহলে এইচের অপোজিটেই তো কেটাকে ইউজ করা হয়েছিল, তাহলে এখানেও এটা এইচ থাকবে না, এটা হয়ে যাবে কি কে, এখানে বের করে নেওয়া হয়েছে, এইচের ভ্যালু যদি 0 হয় তাহলে কে এর ভ্যালু 0, তাহলে এখানে এটা হয়ে গেল কে। ঠিক আছে, নেক্সট এবার এটা প্লাস ইউ এটা মাইনাস ইউ কেটে গেলো, উপরে শুধু কে পড়ে থাকছে, আর এখানে হয়ে যাচ্ছে এটা সাইন এ, এটা সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা ফেলতে হবে, সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা যে 2 cos a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা। এখানে এর জায়গাতে কি আছে, ইউ প্লাস কে, আর বি এর জায়গাতে কি আছে শুধু ইউ, তাহলে এই দুটোকে আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে নেক্সটে আবার লিমিট কে টেন্ডস টু 0, কে ডিভাইডেড বাই, তাহলে এই ফর্মুলাটা দিচ্ছি, তাহলে 2 cos a প্লাস বি, এটা এ এটা বি, এই যেখানে লেখা আছে ইউ প্লাস কে আর ইউ, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কত আছে সাইন এ মাইনাস বি, তার মানে ইউ প্লাস কেটা হচ্ছে এ মাইনাস ইউটা হচ্ছে বি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখানে একটা প্লাস ইউ এটা মাইনাস ইউ, তাহলে এই দুটোতে শুধু কেটে গেল, ইকুয়াল টু আবার লিমিট কে টেন্ডস টু 0, কে ডিভাইডেড বাই 2 cos 2u প্লাস কে
ডিভাইডেড বাই টু, যে একটা দুটো ইউ, সেজন্য টু ইউ প্লাস কে ডিভাইডেড বাই টু, আর এখানে হয়ে যাচ্ছে সাইন কে ডিভাইডেড বাই টু। নেক্সটে কসটা যেরকম আছে সেরকমই থাকবে, সাইনটাকে শুধুমাত্র ভাঙতে হবে, মানে সাইন কে বাই টু আছে, এই টার্মটাকে 1 হয়ে যাবে এই টার্মটা, আর এই কসের টার্মটাতে মান বসানো হবে। সব সময় টার্গেট থাকে এই সাইনের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে 1 করে দেওয়া। নেক্সটে সব টার্মসগুলোকে সেপারেট করা হবে, এখানে কে, এই টু কস, এই সাইন কে বাই টু, ঠিক আছে, এইটাকে একা করতে হবে, মেন টার্গেট হচ্ছে এটা। সো এগুলোকে সবকে হচ্ছে সেপারেট করা হবে, তাহলে সেপারেট করছি, লিমিট কে টেন্স টু 0, নিচেতে আছে এটা, তাহলে 1/2 cos 2u প্লাস কে ডিভাইডেড বাই 2 হলো, ইন্টু আবার লিমিট কে টেন্স টু 0, 1/sin কে বাই 2 হলো, ইন্টু লিমিট কে টেন্স টু 0, এই কেটা উপরে ছিল, কেটা তাহলে নর্মালি থাকলো, ডিভাইডেড বাই তো আর কিছু থাকছে না, ডিভাইডেড বাই যতগুলো ছিল এখানে লিখে দেওয়া হয়েছে, এখানে লিখে দেওয়া হয়েছে। এগুলো যেহেতু ডিভিশনের নিচে আছে সেই জন্য 1 ডিভাইডেড বাই, এটা 1 ডিভাইডেড বাই, আর এটা ডিভিশনের উপরে ছিল, এটা নর্মাল থাকলো। তাহলে সব কটা যে কটা টার্ম এসছে সব কটাকে সেপারেট করে নেওয়া হলো। এবার হচ্ছে এইটা, এই সাইন কে বাই টু, এখানে কি করতে হবে, অ্যাকচুয়ালি লিমিটের ফর্মুলা আছে যে এই সাইন থিটা যেটা আসে সেটারই নিচে যদি এই টার্মটাই থাকে আর এখানেও যদি সেই টার্মটা থাকে তাহলে তার মানটা হয়ে যায় 1। তাহলে এই সাইন কে বাই টু ডিভাইডেড বাই যদি এখানে একটা কে বাই টু দেওয়া হয়, এটা আর এটা সেম, তাহলেই এই পুরো মানটা হয়ে যাবে হচ্ছে কত, 1। তাহলে এখানে যদি একটা কে বাই টু নেওয়া হয়, তাহলে এখানে কে বাই টু নেওয়া হয়েছে, তাহলে এখানে ঠিক অপোজিটটা একটা রাখতে হবে, অপোজিটটা কি হয়ে যাবে, 2/কে, এই যে কে বাই টু আর 2/কে, এই যে 2 উপরের 2 নিচের 2 কেটে যায়, আর এখানের কে আর এখানের কে কেটে যায়, তাহলে যেটা নেওয়া হবে ঠিক তার অপোজিটটা গুণ দিয়ে রাখতে হবে। এবার এটা যেহেতু কে টেন্স টু 0 ছিল, এখানে কে বাই টু হয়ে গেছে, তো এখানে কে বাই টু লিখে দেওয়া হচ্ছে। কে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কে বাই টু ইকুয়াল টু 0 হবে, মানে কে ইকুয়াল টু 0, তাহলে কে বাই টু ইকুয়াল টু কত হবে, 0/2, তাহলে কে বাই টু ইকুয়াল টু কত হবে, 0/এনিথিং, মানে হচ্ছে 0, তাহলে এটার মানও যা এটার মানও যা সেমই, তাহলে লিখে দেওয়া হলো। তাহলে এইটাও কে বাই টু, এটাও কে বাই টু, তাহলে এটাও কে বাই টু, তিনটেই কে বাই টু আছে, তাহলে এই পুরো যে টার্মটা আছে এটা পুরোটা হয়ে যায় 1। তাহলে নেক্সট থাকছে কত পড়ে, ইকুয়াল টু লিমিট কে টেন্স টু 0, 1/2 cos 2u ডিভাইডেড বাই কে, এই 2u ডিভাইডেড বাই 2 এখানে প্লাস কে, সরি, ইন্টু পুরো পোর্শনটার মান হয়ে গেছিলো 1, ইন্টু লিমিট কে টেন্স টু 0, কে ইন্টু 2/কে, তাহলে এখানেও কে আছে কেটে গেল, এখানে শুধু পড়ে থাকছে 2। এবার লিমিটের এই মানটার মানে কি, যেখানে যেখানে অ্যাকচুয়ালি কে থাকে সেখানে সেখানে কে এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু, এবার কে এর ভ্যালুটা বসানো হচ্ছে, 1/2 cos 2u প্লাস কে ছিল তার মানে হয়ে গেল 0 ডিভাইডেড বাই 2, এটা 1 ইন্টু এখানে তো কিছু কে নেই, কিন্তু কত পড়ে আছে, 2 পড়ে আছে, তাহলে এটা হয়ে গেল 2, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে 1/2 cos 2u ডিভাইডেড বাই 2 প্লাস 0 আছে, ইন্টু এখানে থাকছে 2, তাহলে এই 2 কেটে যাচ্ছে, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে তাহলে 1/2 cos u ইন্টু 2, এই 2 কেটে গেল, আসছে 1/cos u। এবার ইউ এর মানটা বসাতে হবে, ফার্স্টেই ধরা হয়েছিল সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ, ঠিক আছে, তাহলে ইউ ইকুয়াল টু কত, সাইন ইনভার্স এক্স, ঠিক আছে,
কিন্তু তাহলে আবার হয়ে যাবে হচ্ছে কস সাইন ইনভার্স এক্স। তাহলে সেটা না করে আগে এটাকে হচ্ছে যে সাইনের, তাহলে এখানে ছিল হচ্ছে কস, ইউ এর মানটা এখানে বসাতে হবে, বাট এখানে আছে কি সাইন দিয়ে মানটা, বাট এখানে এসছে কি কস দিয়ে মানটা। তাহলে কি করতে হবে, কসটাকে সাইনে আগে চেঞ্জ করে নিতে হবে। তাহলে ইকুয়াল টু 1/, এবার কসটাকে সাইন দিয়ে কী করে করা হবে, একটাই ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখানে থিটা আছে, এখানে ইউ আছে, একই ব্যাপার, যে কোনো একটা লিখলে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে এটা এদিকে চলে গেল। তাহলে বাট এখানে তো স্কোয়ার আছে, এখানে নর্মাল আছে, তাহলে স্কোয়ারটাকে তুলতে হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার তুলতে গেলে রুট হয়ে যায়, তাহলে এই পোর্শনটাই বসে যাবে এখানে কস ইউ। তাহলে কস ইউ এর জায়গায় এখানে যেহেতু ইউ আছে, তাহলে এটাকে ইউ দিয়ে বসাতে হবে। তাহলে কস ইউ ইকুয়াল টু হয়ে যাবে √1 মাইনাস সাইন স্কোয়ার ইউ। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার ইউ। তাহলে এখানে ছিল সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ। তাহলে এক্স ইকুয়াল টু কত ছিল, সাইন ইউ। এই ইনভার্সটা রাইট হ্যান্ড সাইডে যাবে, তাহলে নর্মাল হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন ইউ। তাহলে মানে তো কি সাইন ইউ মানে হচ্ছে এক্স। তাহলে সাইন ইউ মানে হচ্ছে কত, সাইন ইউ মানে হচ্ছে এক্স, স্কোয়ার আছে, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার। তাহলে √1 মাইনাস এক্সের স্কোয়ার। এটা হলো পুরো ম্যাথটা, এটাই হলো আনসার। যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ধরা হয়েছিল ইউ, তাহলে এক্সটা যদি পড়ে থাকে সাইন ইনভার্সটা এদিকে গেলে হয়ে যাচ্ছে সাইন ইউ। তাহলে এক্স ইকুয়াল টু যদি সাইন ইউ হয়, তাহলে সাইন ইউ ইকুয়াল টু তো এক্স, কিন্তু এখানে আছে একটা স্কোয়ার, সেই জন্য এক্সের জায়গায় হয়ে গেল এক্সের স্কোয়ার। ব্যাস।